আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কি আপনাদের বাচ্চারা বা আপনারা শাক খেতে চাচ্ছেন না? তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। তাহলে দেখবেন আপনারা এবং আপনাদের বাচ্চারা খুব সহজেই শাক খাওয়া শিখে যাচ্ছে। আমি এখানে প্রথমেই পালং শাক নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে খেসারির ডাল আর মসুরির ডাল। ডালটিকে আমি ১ ঘন্টার মতো করে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই নিমিষ করে ব্লেন্ড করিনি। আমরা পেঁয়াজও যেরকমভাবে খাই ঠিক সেরকমভাবে একটু আস্তে আস্তেভাবে রেখেছি। ডালটি ব্লেন্ডার করা হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে আলু। আমি এখানে আলুটাকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে শসা কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে পালং শাক কুচি। আমি এখানে পালং শাকটি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ারটা আমি এখানে ১ চামচের মতো করে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের তেল। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। আমাদের খেয়াল রাখতে হবে মশলাটি যেন একদম ভালো করে মিশে যায়। তারপর আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের ধনিয়া পাতা। ধনিয়া পাতাটি দিয়ে আমরা আবারও ভালো করে মেখে নিয়ে ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি এখানে ০.৫ ঘন্টা রেস্টে রাখার পর পাকোড়িটিকে আমি ভালো করে ভেজে নিব। এই পাকোড়িটি ভাজার জন্য কিন্তু একদমই ডুবো তেল লাগবে না, অল্প পরিমাণের তেল হলেই হয়ে যাবে। এই খাবারটি কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত, কারণ হচ্ছে অল্প পরিমাণের তেলে আমরা এটিকে ভেজে নিব। তারপর হচ্ছে আমরা শাক সবজি দিয়ে পাকোড়াটি বানাচ্ছি। আমাদের কিন্তু এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। খাবারটি যদি আপনারা একবার খেতে পারেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, কারণ এই পাকোড়াটি এতটাই মজার। এই পাকোড়াটি আপনারা শুধু পালং শাক না, যে কোনো শাক বা যে কোনো সবজি দিয়েও বানাতে পারেন। এতে করে দেখবেন আপনারা বা আপনাদের বাচ্চারা খুব মজা সহকারে এটি খাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে পাকোড়াটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নেব। পাকোড়াটি দেখতে যতটা মজার হয়েছে, খেতে কিন্তু এর থেকেও ভীষণ মজার হয়েছে। আপনারা যদি একবার এই পাকোড়াটি ট্রাই করেন তাহলে কিন্তু এই পাকোড়ার ফ্যান হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।